ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা যখনই কোনো ধরনের ডাকাতির ঘটনা শুনবেন, বিশেষ করে রাতের বেলায় খুব সতর্ক থাকবেন। রাতের বেলা জাগ্রত থাকার চেষ্টা করুন এবং আপনারা যখনই কোনো ধরনের সংবাদ পাবেন কোনো ডাকাতি অথবা ধরনের অরাজকতার, সাথে সাথে আপনারা চতুর্দিকে ফোন করবেন এবং মসজিদের মাইক থেকে মানুষের সহযোগিতা কামনা করবেন, মানুষকে অ্যালার্ট করবেন। আপনারা জানেন বাংলাদেশের মানুষ একদিকে যেমন স্বাধীনতার স্বাদ অনুভব করছে, অন্যদিকে কিছু কিছু নিরীহ মানুষ তাদের সর্বস্ব হারাচ্ছেন। বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে, লুটতরাজের ঘটনা ঘটছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। তো এই বিষয়ে আমরা যারা ইমাম সমাজ আছি, খতিবদের যারা আছেন আমাদের সাথে সম্পৃক্ত, শানে সাহাবার সাথে সম্পৃক্ত আছেন অথবা নাই, প্রত্যেক খতিব ইমাম সাহেবদের কাছে এমতো অবস্থায় আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই। তা হলো স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে নিয়ে আপনারা একটি সামাজিক নিরাপত্তা কমিটি করেন। এই নিরাপত্তা কমিটির প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম্বার আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন এবং অবশ্যই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দানকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের নাম্বার আপনারা রাখবেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নাম্বার আপনারা সংগ্রহ করবেন। করার পর যেখানেই দেখবেন সন্ত্রাসী কার্যক্রম চলছে এবং লুটতরাজ, খুন, নির্যাতন, জুলুম বা অসামাজিক কার্যকলাপ চলছে, ডাকাতি চলছে, ডাকাতির ঘটনাটা খুব বেশি শোনা যাচ্ছে। এই ডাকাতিকে আপনারা খুব ভালোভাবে টেক কেয়ার করবেন। যখনই দেখবেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন আপনারা আপনাদের এই সকল নাম্বারগুলোতে ফোন করে সাহায্য সহযোগিতা চাইবেন। তার আগে আপনারা এই সব নাম্বারে ফোন করে বলে রাখবেন যে আমরা একটা নিরাপত্তা কমিটি করেছি। এই কমিটির কাজ হচ্ছে আপনাদেরকে তথ্য প্রদান করা এবং সহযোগিতা কামনা করা। আপনারা সাংবাদিকদের মোবাইল নাম্বারগুলো সংরক্ষণে রাখবেন। এবং ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা যখনই কোনো ধরনের ডাকাতির ঘটনা শুনবেন, বিশেষ করে রাতের বেলায় খুব সতর্ক থাকবেন। প্রয়োজনে ইমাম মুয়াজ্জিন সাহেবগণ আপাতত কিছুদিন রাতের বেলা জাগ্রত থাকার চেষ্টা করুন এবং আপনারা যখনই কোনো ধরনের সংবাদ পাবেন কোনো ডাকাতি অথবা কোনো ধরনের অরাজকতার, সাথে সাথে আপনারা চতুর্দিকে ফোন করবেন এবং মসজিদের মাইক থেকে আপনারা আপনাদের এই তথ্যগুলো প্রচার করবেন, মানুষের সহযোগিতা কামনা করবেন, মানুষকে অ্যালার্ট করবেন। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সবসময় অন্যায়, অপরাধ, নির্যাতন, জুলুম, শোষণের বিরুদ্ধে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আমিন।